হ্যালো এভরিওয়ান, টুডে টপিক লার্নিং থেকে যে ইএল থর্নডাইকের যে থিওরি আছে এটা থেকে আজকে ক্লাস ডিসকাস করুম। তার আগে আমি যে লার্নিংয়ের যে ফার্স্টে যে দুইটা টপিক আপলোড করেছিলাম ওইটার থেকে আমি একটু রিভিশন করে দিচ্ছি। কারণ কি রিভিশন করলে কী হবো, যাতে যে গ্যাপটা এতদিন পর্যন্ত যে বড় একটা লম্বা গ্যাপ পড়েছিল আমাদের পড়ার মধ্যে, তো ওইটা যাতে আমাদের না কোনো ধরনের যাতে অসুবিধা না হয়, ওই গ্যাপটা জাস্ট কাভার করার জন্য ওই লার্নিংয়ের যে আগের ক্লাসগুলি আছে ওই ক্লাসটার থেকে আমি জাস্ট একটু রিপিট করতেছি। ফার্স্ট অফ অল আমরা জানছি কি যে লার্নিং ইজ এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট। লার্নিং কি একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট আমাদের হিউম্যান লাইফের মধ্যে, ঠিক আছে, হিউম্যান লাইফের মধ্যে। অ্যান্ড ইট কি শিপস আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। মানে শিক্ষা হলো কি মানুষের জীবনের একটা মৌলিক দিক আমাদের, ঠিক আছে, একটা কি মৌলিক দিক। এটি আমাদের কি করে চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের বোঝার আকার দিই। আর এটা কি করে প্রত্যেকটা মানুষকে যে তার যে সারাউন্ডিং আছে ওই সারাউন্ডিংরে বোঝার একটা কি করে একটা আকার করে দেয়। এটা হইলো কি আমাদের কি জানলাম এর আগের ক্লাসে লার্নিং সম্পর্কে আমরা, ঠিক আছে। আর আরও জানলাম কি শিক্ষা হলো বিদ্যমান জ্ঞান এর নতুন যে যা কিছু আমরা অর্জন করতেছি ওইটা সম্পর্কে, বা পরিবর্তন বা শক্তিশালী করার কাজ বা আচরণ বা কোনো দক্ষতাগুলিকে, হ্যাঁ, মানে ওই চেঞ্জেস করার, মানে পরিবর্তন করার, মেন হচ্ছে কি পরিবর্তন করা, নতুনভাবে অর্জন করা, এগুলোকেই তো আমাদের শিক্ষা বা শিখন বলছি আমরা, ঠিক আছে। এইগুলো সম্পর্কে আমরা জানলাম লার্নিং। তারপর আমরা জানলাম কি নেক্সট স্লাইডে যাই, অ্যাকর্ডিং টু গার্ডনার মার্ফি সম্পর্কে জানলাম। গার্ডনার মার্ফি কি বলেছিল, গার্ডনার মার্ফি কি বলেছিল লার্নিং নিয়ে এসে। গার্ডনার মার্ফি বলেছিল দ্য টার্ম লার্নিং কাভার্স এভরি মডিফিকেশন ইন বিহেভিয়ার টু মিট এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস। গার্ডনার মার্ফি বলেছিল এনভায়রনমেন্টাল যে রিকোয়ারমেন্টস এটা লাগবে, প্রত্যেকটা পরিবেশের যে প্রয়োজনীয়তা ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী, রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের কিন্তু ওই জিনিসটা আমাদের আমাদের প্রত্যেকটা আচরণ কিন্তু পরিবর্তন করতে লাগে। এটি হচ্ছে গার্ডনার মার্ফির মধ্যে আর কি শিক্ষা। অ্যাকর্ডিং টু হেনরি পি স্মিথ সম্পর্কে আমরা বলেছিলাম, হেনরি পি স্মিথ কি বলেছিল যে যে নতুন শিক্ষা হলো নতুন আচরণ অর্জন করা বা ফলাফল অভিজ্ঞতা হিসেবে পুরনো আচরণকে শক্তিশালী, বা মানে নতুন যে আচরণটা আমরা করতেছি এটা কি হচ্ছে পুরনো যে আচরণটারে, এটা কি অভিজ্ঞতা হিসেবে পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করা, তারে শক্তিশালী করতে হবে আর নাহলে দুর্বল করা, ওইটা বোঝা যাচ্ছে। হেনরি স্মিথ বলেছিল এই কথা। আর উডওয়ার্ড নিয়ে সেটা আমরা পড়ছিলাম, যে কোনো কার্যকলাপকে শেখা বলা যেতে পারে যতক্ষণ না এটি ব্যক্তিকে বিকাশ করে আর কি। এটা হচ্ছে উডওয়ার্ড। অ্যান্ড অ্যাকর্ডিং টু কিংসলে অ্যান্ড ক্যারি সম্পর্কে আমরা পড়ছিলাম। কিংসলে অ্যান্ড ক্যারি বলেছিল কি তা শিক্ষা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আচরণ অনুশীলন বা প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ বা পরিবর্তিত হয় আর কি। মানে আচরণ কি হয়, অনুশীলন হয় বা প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ বা পরিবর্তিত হয়। এগুলি আমি কেন করতেছি, এগুলি করার মানে হয়েছে কিটা যাতে আমাদের ক্লাসগুলি যাতে যে গ্যাপটা ছিল এতদিন ওই গ্যাপটা যাতে আর না মানে ফিল হয় আর কি, না বা আমরা যাতে কাভার করতে পারি আর কি, হ্যাঁ, যাতে রিলেট করতে পারি ক্লাসগুলোর সাথে। আজকে হঠাৎ করে যদি এল থন্ডেক স্টার্ট করি তাহলে কি আমরা ক্লাসগুলি রিলেট করতে পারতাম না। আমরা নেক্সটে যাই তাড়াতাড়ি। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে আজকে থেকে মানে এই ক্লাস শুরুর থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা টপিক থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে মক টেস্ট থাকবো, টেলিগ্রামের মধ্যেও থাকবো। আর তোমরা যারা যারা নতুন আসো হোয়াটসঅ্যাপের সাথে জয়েন হয়ে যাও, টেলিগ্রামের সাথে যে ইনস্টাগ্রামে আছে ওইটার সাথে ফলো করে দাও, আর লিঙ্কের সাথে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ভিডিওগুলি পাওয়ার লেগে আর কি, লিঙ্কগুলো তাড়াতাড়ি পাওয়ার লেগে। দেন আমরা জানলাম কি ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং সম্পর্কে জানলাম, ক্যারেক্টারিস্টিক্সগুলি যে আছে লার্নিংয়ের ওইটি সম্পর্কে আমরা জানলাম। তো ফার্স্ট অফ অল অভিযোজন যোগ্যতা, কি অভিযোজন যোগ্যতা, দেন অভিযোজন যোগ্যতা। সেকেন্ড কি আছে আমাদের পরিবর্তন। দেন আমরা জানলাম কি স্থায়ী বা অস্থায়ী, লার্নিংয়ের যে স্থায়ী বা অস্থায়ী সম্পর্কে জানলাম। দেন কি জানলাম ব্যক্তিগত অভিজ্ঞতা, শিখন কি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে কিন্তু করে ব্যক্তিগত অভিজ্ঞতা। তো এইগুলি হলো কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক্স লার্নিংয়ের। দেন আমরা জানলাম কি যে লার্নিং কি আছে গতিশীল, লার্নিং কি একটা গতিশীল প্রক্রিয়া। দেন আমরা বিভিন্ন যে ফর্মগুলি নিয়ে সেটা জানলাম। দেন আমরা লার্নিং কি জানলাম যে সার্বজনীন, সবগুলো নিয়ে সেটা আমি জাস্ট একটু ছোট ছোট করে সেটা ডিসকাস করতেছি আর কি। দেন আমরা দেখলাম কি ওই জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ, আচরণ পরিবর্তন, সমস্যা সমাধান, ব্যক্তিগত বৃদ্ধি, এইগুলোও কিন্তু লার্নিংয়ের এসব মানে অবজেক্টিভস হিসাবে ধরি আর কি। লার্নিংয়ের যে অবজেক্টিভসগুলি নিয়ে সেটা কিন্তু ওই ক্লাসে আমি ডিসকাস করছি। লার্নিংয়ের অবজেক্টিভসগুলি কী কী আছে, জ্ঞান অর্জন,
ফার্স্ট অফ অল হচ্ছে কি জ্ঞান অর্জন করে লার্নিংয়ের মধ্যে দিয়ে সেটা, দেন কি দক্ষতার বিকাশ ঘটায়, দেন হলো কি আচরণের যে পরিবর্তন, যে আচরণ কী করে পরিবর্তন করে, আচরণগত পরিবর্তন হয় লার্নিংয়ের মধ্যে দিয়ে সেটা, দেন লার্নিংয়ের মধ্যে সমস্যার যে সমাধান ঘটে এটাও হয়, দেন কি ব্যক্তিগতভাবে বৃদ্ধি ঘটায় লার্নিং। এটাও কিন্তু আমি ডিসকাস করছি এই যে প্রিভিয়াস ক্লাসগুলিতে আর কি। তোমরা যে চ্যানেলের যে প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টের মধ্যে গিয়ে সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। দেন আরেকটা টপিক আছে কিটা স্টেজেস অফ লার্নিং, স্টেজেস অফ লার্নিং এটা নিয়ে সেটা আমি যে লার্নিংয়ের যে স্টেজেসগুলি আছে এটা নিয়ে সেটা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে। অধিগ্রহণ, লেখাগুলি একটু হইতে পারে, বেশি বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা ক্লাসে গিয়ে সেটা ওই ক্লাসগুলি দেখতে পারো, আমি জাস্ট রিভাইজ টাইপ আর কি। দেন হচ্ছে কি ধারণা আমাদের, থার্ড নাম্বার আমি ফোর্সের মধ্যে অ্যাপ্লিকেশন আর কি, অ্যাপ্লিকেশন আমরা বলেছিলাম অ্যাপ্লিকেশন থার্ড নাম্বারে, ঠিক আছে, এইগুলো আর কি। তো এইগুলো আসলে স্টেজেস অফ লার্নিং, অধিগ্রহণ, ধারণ আর অ্যাপ্লিকেশন। দেন আমরা পড়ছিলাম কি কন্ট্রিবিউটিং এফেক্টিং দ্য লার্নিং যে আসলো এনভায়রনমেন্ট অ্যান্ড পার্সোনাল, ওই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের, এনভায়রনমেন্ট আর পার্সোনাল এই দুইটা বিষয়ে আমরা দেখুন কি আছে, যে ফ্যাক্টরসগুলি আছে লার্নিং যে ফ্যাক্টরসগুলি আছে ওটি নিয়ে সেটা আমরা দেখুন যে ফ্যাক্টরসগুলি কী কী আছে। তো আমাদের যে ফ্যাক্টরসগুলি আছে, ফ্যাক্টরস যে লার্নিংয়ের যে ফ্যাক্টরসগুলি আছে দুইটা টাইপসে আমরা ডিবেট করছিলাম আর কি। ফার্স্টে ফুল কিটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পার্সোনাল ফ্যাক্টর ওইটা আছে এনভায়রনমেন্টাল, আর একটা হলো কিটা আমাদের পার্সোনাল ফ্যাক্টর। এই দুইটা টাইপসে আমরা ফ্যাক্টরসগুলিতে লার্নিংয়ের আমরা ডিবেট করছি। তো পার্সোনাল ফ্যাক্টরসগুলি যদি আমি বলি, পার্সোনাল ফ্যাক্টরগুলির মধ্যে আছে কি যে হেলথ বা ফিজিক্যাল, যে হেলথ বা ফিজিক্যাল যেটা আমরা বলি আর কি, ফিজিক্যাল বা মেন্টাল যেগুলো আছে এগুলো আর কি, ঠিক আছে। দেন নেক্সট ওয়ান হচ্ছে ইন্টারেস্ট বা নিডস নিয়ে কথা হয়েছিলাম আমরা, ইন্টারেস্ট বা নিডস, অ্যান্ড করছিলাম ইন্টেলিজেন্স বুদ্ধি, যে লার্নিংয়ের ক্ষেত্রে কী করে ইন্টেলিজেন্সের কাজ করে, ঠিক আছে না। দেন আমরা ফোর্থ নাম্বার ইমোশনাল স্ট্যাটাস মেনটেন করে, দেন অ্যাটিটিউড মেনটেন করে, অ্যাটিটিউড আছে আমাদের এখানে, হেরিডিটি আছে বংশগতি আর কি যেটা বলেছিলাম, অ্যাপটিটিউড আছে প্রবণতার কাজ করে, ঠিক আছে না। লেভেল অফ অ্যাসপিরেশন মধ্যে কি আকাঙ্ক্ষা কাজ করে এটার মধ্যে। তো এটি কী করছিলাম আমরা পার্সোনাল ফ্যাক্টর আর কি, লার্নিংয়ের হাতে পার্সোনাল ফ্যাক্টর। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মোটিভেশন নিয়ে সেটা কথা বলছিলাম। তো এইগুলি হইল কি পার্সোনাল ফ্যাক্টর, আমাদের পার্সোনাল ফ্যাক্টরস লার্নিংয়ের এইগুলি সবগুলি, ঠিক আছে। তারপরে আমরা কী করছিলাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নিয়ে সেটা পড়ছিলাম, যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলি আছে ওইগুলি নিয়ে সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। তো এইগুলি একটু রিভাইজ করে দিই, তাহলে কী হইব আমরা ক্লাসগুলি মানে কানেক্ট করতে সুবিধা হইব। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলির মধ্যে আমরা কী করছিলাম ফিজিক্যাল ফ্যাক্টরে একভাবে ভাগ করছিলাম, যে ফিজিক্যাল আছে, যে ফিজিক্যাল, আরেকটা কী করছিলাম আমরা যে সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল সোশ্যাল দুইটা টাইপে আমরা ভাগ করে নিয়েছিলাম এটাতে, ঠিক আছে, ডিভাইডেশন আসলো, ঠিক আছে। প্রথমে দুইটা টাইপে করছিলাম, যে সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে আছে কি তা পিপল ফ্যাক্টরস, দ্য ফ্যামিলি, সোশ্যাল সারাউন্ডিং, কালচারাল বা টিচার, এটি হচ্ছিল কি আমরা যে সোশ্যাল। আর ফিজিক্যালের মধ্যে কি আসলো আমরা ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারাল, ন্যাচারাল আসলো, স্কুল এনভায়রনমেন্ট আসলো, সিচুয়েশনাল ফ্যাক্টরস আসলো, লার্নিং ফ্যাক্টরসগুলি আসলো, রিসোর্সেসগুলি আসলো আর কি। তো এগুলি হলো আমাদের ফিজিক্যাল। তো তারপর আমরা দেখছি কিতা যে আরেকটা ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে কিতা মিডিয়া, মিডিয়া এটা কীভাবে তৈরি হয়েছে, একটা পার্ট সোশ্যাল থেকে আইছে, একটা পার্ট আছে ফিজিক্যাল থেকে, প্লাস ফিজিক্যাল এই দুটোটা মিললে সেটা আমাদের কী হলো মিডিয়া তৈরি হলো। নাম কি দিয়েছি একটা, ফার্স্ট হয়েছে গিয়ে ট্রেডিশনাল মিডিয়া আর একটা হলো সোশ্যাল মিডিয়া। এগুলি কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে ফোরে লার্নিংয়ের। তো এই হইল গিয়ে সেটা টোটাল যে প্রিভিয়াস যে দুইটা ক্লাস ছিল এই দুইটা ক্লাস। এখন আমরা ডিসকাস করব কি ইএল থর্নডাইক নিয়ে সেটা, যে ইএল থর্নডাইক, থর্নডাইক নিয়ে সেটা আমরা ডিসকাস করব। ইএল থর্নডাইকের যে ফুল নেম এডওয়ার্ড লি থর্নডাইক, এডওয়ার্ড লি থর্নডাইক। উনি ছিলেন আমেরিকান সাইকোলজিস্ট, আমেরিকান সাইকোলজিস্ট। আর উনি ছিলেন, আর ওনার যে থিওরিগুলি আছে, যে লার্নিংয়ের যে থিওরিগুলি আছে ওই থিওরিগুলির সবগুলো হলো হয় কানেকশনিজম থিওরি, কানেকশনিজম, মনে রাখবো এটা কানেকশনিজম থিওরি,
বাংলাতে বলা হয় সংযোজকবাদের তথ্য বলা হয় ওনার যে সবগুলি থিওরি আর কি। হ্যাঁ, উনি এটির লিগে ফেমাস আর কি। উনি ছিলেন আমেরিকান সাইকোলজিস্ট এবং লার্নিংয়ের যে থিওরিগুলি আছে ওনার কানেকশনিজম থিওরি বলা হয় আর কি। ওনার কানেকশনিজম থিওরি বলা হয়। আরেকটা স্লাইডে যায়, ওনার যে মানে মেইন যে থিওরি মানে যেটার জন্য উনি ফেমাস, স্লাইডটা আমি ইয়ে করে দিই। হ্যাঁ, ওনার যে পাজল বক্স আছে এটার উপর এক্সপেরিমেন্ট করছিল, ওইটার জন্য উনি ফেমাস বেশি, এডওয়ার্ড লি থর্নডাইক। ও কি করলো, এই যে পাজল বক্স যে এক্সপেরিমেন্ট এটার জন্য উনি ফেমাস। ওনার যে থিওরি আছে ওই থিওরিটা এটার মধ্যে কাজে লাগাইছিল। হ্যাঁ, উনি বলেছিলেন যে ট্রায়াল এর এরর মাধ্যমে কি করলো, ওই বিড়ালটা ট্রায়াল এন্ড এরর মাধ্যমে এই মানে এই বক্সের মধ্যে দিয়ে সেটা এই বিড়ালটা কিন্তু কি করলো, উনি বারবার একটা বিড়ালরে ঢুকাই সেটা এনে একটা পাত্র রাখছে খাবার, মনে করো একটা কিছু ফিশ জাস্ট রাখলো, মানে যেটা নাকি বিড়ালের মানে স্টিমুলাস তৈরি করবো। বারবার তার মধ্যে একটা স্মেল যেতেছে। হ্যাঁ, ওই স্মেলটা পাই সেটা বিড়ালটা কি করে বারবার ওই তার এই যে আংটাটা দেওয়া আছে, একটা একটা লাগানো আছে এই জায়গাতে, একটা দড়ির মতো আছে, ওইটা দিয়ে সেটা বিড়ালটা কিন্তু ফার্স্ট অফ অল উনি বলেছিল যে প্রথমবার যে বিড়ালটা বাইরে হয়েছে এখান থেকে এটা জাস্ট এক্সিডেন্টালি বেরিয়ে আসে। তখন সে শিখছে না, তখন তার কিন্তু লার্নিং প্রসেস হয়নি এই প্রথম যে বেরিয়েছে। তারপর থেকে যখন আবার ঢোকানো হয়েছে বিড়ালটারে, তখন দেখছে কি যে থর্নডাইক দেখছে কি এই বিড়ালটা আবার বারবার ওই জায়গাতে গিয়ে সেরে কিন্তু ওই ইয়েটা দড়িটাতে এটা টান দিতেছে। হ্যাঁ, ওই স্ট্রিংটাতে গিয়ে টান দিতেছে, ওই স্ট্রিংটাতে টান দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এটা জাস্ট কি হলো ওপেন হইতেছে। এই স্ট্রিংটাতে গিয়ে সেটা টান দেওয়াতে কি হলো, জাস্ট ওপেন হইতেছে। স্ট্রিংটা এদিকে আছে, হ্যাঁ স্ট্রিংটা এনে আছে, তো ওখানে স্ট্রিংটা টান দেওয়া মাত্রই কি হলো, ডোরটা ওপেন হয়, সে খাইতে পারে। তো কি হইলো, তার তখন লার্নিং প্রসেস স্টার্ট হইলো আর কি। এই যে ট্রায়াল এন্ড এরর থিওরি কিসের মাধ্যমে, মানে পাজল বক্স ক্যাটের যে এক্সপেরিমেন্ট আছে এটা কিন্তু খুব ফেমাস। হয়তো পারে কিসের উপরে ইয়ে করলো, ক্যাটের এক্সপেরিমেন্ট করছিল থর্নডাইক। আর বক্সটা কি ছিল, পাজল বক্স। সে ছিল দিল ট্রায়াল এন্ড এরর থিওরি গেল আমাদের। দেন উনি আরেকটা জিনিস ফেমাস হয়েছে ল অফ এফেক্ট ওনার জন্য ফেমাস, কিন্তু যে ল অফ এফেক্টের জন্য ফেমাস। একটা জিনিস হলো কি, ওনার কিন্তু ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি বলা হয়। ওনার কিন্তু ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি বলা হয়। কি বলা হয়, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। এটি সবগুলি খাতাত লেখালো, তাহলে কি হইব, সুবিধা হইব। এডুকেশনাল সাইকোলজি বলা হয় কাকে, থর্নডাইককে। ওকে, তারপর আমরা নেক্সট ভিডিওতে জাস্ট ল অফ এফেক্টগুলি যেটি আছে এন্ড ট্রায়াল এন্ড এরর যে পুরো থিওরিটা আছে ওই থিওরিগুলো জাস্ট টপিক মানে যেভাবে করা যায় ডিসকাস, যেভাবে বুঝতে সুবিধা হইব, জাস্ট এতটুকু তো জাস্ট এডওয়ার্ড লি থর্নডাইক নিয়ে সেটা আমরা জাস্ট যেগুলো আছে ওইগুলো নিয়ে সেটা ডিসকাস করছি। উনি কে ছিল, আমেরিকান সাইকোলজিস্ট, অ্যান্ড ওনার যে মানে থিওরিগুলি ফেমাস থিওরিগুলি কিটা এটা নিয়ে সেটা ডিসকাস করছি। নেক্সট ভিডিওতে আমি জাস্ট কিছুক্ষণ পরে আইতেছে ল অফ এফেক্টগুলি নিয়ে সেটা আর ট্রায়াল এরর থিওরিগুলো নিয়ে সেটা টোটালি ডিসকাস করছি। চলো।